Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব will have আর would have এর মধ্যে কি পার্থক্য। কোন ক্ষেত্রে আমরা কোনটার ব্যবহার করে থাকি, কোন অর্থে আমরা কোনটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো will have to বা will have plus V3 এর ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করতে পারি। আবার would have to বা would have plus V3 এর ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করে থাকি। তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই, কোন ধরনের সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটাতে আমরা এগুলোর ব্যবহার দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব উইল হ্যাভ এর ব্যবহার। দেখো উইল হ্যাভ প্লাস অবজেক্ট এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই ভবিষ্যতে কারো কাছে কিছু থাকবে, অর্থাৎ সেই অবজেক্টটা থাকবে। আমার কাছে আগামী বছর একটা গাড়ি থাকবে, তার কাছে আগামী বছর একটা বাড়ি থাকবে, 2 বছরের মধ্যে আমার নিজের একটা বাড়ি থাকবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইল হ্যাভ সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আগামী বছর আমার কাছে একটা গাড়ি হবে বা আগামী বছর আমার কাছে একটা গাড়ি থাকবে। দুটো অর্থেই আমরা সেন্টেন্সে উইল হ্যাভ সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আই উইল হ্যাভ আ কার নেক্সট ইয়ার। আই উইল হ্যাভ আ কার নেক্সট ইয়ার। ভবিষ্যতে তার একটা বড় বাড়ি হবে। ইন ফিউচার শি উইল হ্যাভ আ বিগ হাউস। ইন ফিউচার শি উইল হ্যাভ আ বিগ হাউস। বা আমরা এটাও বলতে পারি শি উইল হ্যাভ আ বিগ হাউস ইন ফিউচার। শীঘ্রই তার কাছে তার স্বপ্নের চাকরি থাকবে। He will have his dream job soon. He will have his dream job soon. কাল আমাদের অনেক কাজ শেষ করা থাকবে। দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা will have এর ব্যবহারই সেন্টেন্সে করব। কাজ শেষ করার থাকবে। We will have a lot of work to finish tomorrow. We will have a lot of work to finish tomorrow. পরীক্ষাটার পরে আমাদের অনেক অবসর সময় থাকবে। We will have a lot of free time after the exam. We will have a lot of free time after the exam. এই চাকরিটার পরে তোমার যথেষ্ট অভিজ্ঞতা হবে। You will have enough experience after this job. You will have enough experience after this job. দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা will have এর ব্যবহার করলাম। তোমার যথেষ্ট অভিজ্ঞতা হবে এরকম অর্থে। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা উইল হ্যাভ প্লাস সামথিং এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো উইল হ্যাভ প্লাস টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে প্রায় হতে দেখি। উইল হ্যাভ প্লাস টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি, দ্যাট মিনস উইল হ্যাভ টু। এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই ভবিষ্যতে কোনো কিছু করতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইল হ্যাভ টু এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, পরীক্ষাটায় পাশ করার জন্য তোমাকে কঠোর অধ্যয়ন করতে হবে। আমরা প্রায় বলে থাকি এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, তোমাকে কঠোর অধ্যয়ন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্সটা কি হবে? ইউ উইল হ্যাভ টু স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম। ইউ উইল হ্যাভ টু স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম। আমরা এটাও বলতে পারি ইউ উইল হ্যাভ টু স্টাডি হার্ড টু ক্র্যাক দ্য এক্সাম। বোথ আর কারেক্ট। ফর এক্সাম্পলটা দেখো, তো আমাকে ক্লাসের সামনে কথা বলতে হবে, দ্যাট মিনস ক্লাসের সবার সামনে কথা বলতে হবে। ইউ উইল হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। ইউ উইল হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। আমাদের আগামীকাল তাড়াতাড়ি বেরোতে হবে। উই উইল হ্যাভ টু লিভ আর্লি টুমরো। উই উইল হ্যাভ টু লিভ আর্লি টুমরো। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উইল হ্যাভ টু এর ব্যবহার কোন ক্ষেত্রে করছি। এবার আমরা দেখবো উইল হ্যাভ এর পরের ব্যবহার। দেখো উইল হ্যাভ প্লাস V3, দ্যাট মিনস উইল হ্যাভ প্লাস ভার্ব এর থার্ড ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে হতে দেখি। তো কখন আমরা উইল হ্যাভ প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করব? দেখো যখন আমাদের বোঝাতে হবে ভবিষ্যতে কোনো কাজের আগে আমি এটা করে ফেলবো। দেখো স্ট্রাকচারটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। অর্থাৎ ফিউচারে যখন দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে যাবে সেই কাজটাতে আমরা এই টেন্সটার ব্যবহার করে থাকি, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর সেখানেই আমরা উইল হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। দেখো সবসময় আমরা দুটো কাজ নাও পেতে পারি, কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে যাবে এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি রাত 8টার মধ্যে আমার বাড়ির কাজ শেষ করে ফেলবো।
I will have finished my homework by 8 p.m. I will have finished my homework by 8 p.m. তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা দুটো কাজের কথা বলছি না। কোন একটা সময়ের আগে কোন একটা কাজ শেষ করে ফেলবো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করলাম। দ্যাট মিনস উইল হ্যাভ প্লাস V3 ব্যবহার করলাম। এবার যদি আমি বলি সে পৌঁছানোর আগে আমি আমার বাড়ির কাজ শেষ করে ফেলবো, দেখো এখানে কিন্তু দুটো কাজ বোঝাচ্ছে, সে বাড়িতে এসে পৌঁছানো আর আমার কাজটা শেষ হয়ে যাওয়া। তো দুটো কাজের মধ্যে যে কাজটা আমার হয়ে যাবে বলছি, আগে হয়ে যাবে বলছি, সেই কাজটাতেই আমরা এই টেন্সটার ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ সেই ক্লজটাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? I will have finished my homework before he arrives. I will have finished my homework before he arrives. একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করো, দুটো ক্লজ আমরা সেন্টেন্সটাতে পেয়েছি। একটা ক্লজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে রেখেছি, আর আরেকটা ক্লজকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি, হি অ্যারাইভস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। তারা সময়সীমার মধ্যে প্রকল্পটা সম্পূর্ণ করে ফেলবে। They will have completed the project by the deadline. They will have completed the project by the deadline. সেন্টেন্সে দেখো will have plus completed, that means V3 এর ব্যবহার, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা এখানে করেছি। আর তারপরে একটা সময়সীমা, অর্থাৎ সময়সীমার আগে আমরা এই কাজটা করে ফেলবো। আরেকটা এক্সাম্পল দেখো, প্যাকেজটা শুক্রবারের মধ্যে পৌঁছে যাবে। The package will have arrived by Friday. The package will have arrived by Friday. দেখো যদি আমি বলতাম প্যাকেজটা পৌঁছে যাবে, তাহলে সেন্টেন্সটা কি হতো? দ্য প্যাকেজ উইল অ্যারাইভ। কিন্তু যখন আমরা একটা সময় সীমার আগে বলছি, কোন একটা সময়ের মধ্যে পৌঁছে যাবে এরকমটা বোঝাচ্ছি, তখনই কিন্তু আমরা স্ট্রাকচারটা ব্যবহার করছি। বা যখন কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর যেখানে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, দ্যাট মিনস উইল হ্যাভ প্লাস V3। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উইল হ্যাভ প্লাস V3 এর ব্যবহার কিভাবে করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে উইল হ্যাভ কে আমরা কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব উড হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা উড হ্যাভ কে কোন অর্থে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা একটা সহজ ব্যবহার দেখব, উড হ্যাভ টু। সেন্টেন্সে আমরা উড হ্যাভ টু এর ব্যবহার কখন করি? সবার আগে একটা জিনিস তোমরা জানো, উড হ্যাভ কে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ব্যবহার করে থাকি। হাইপোথেটিক্যাল কন্ডিশন বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ছাড়া আমরা উড হ্যাভ এর ব্যবহার সাধারণত করি না। উড হ্যাভ টু এর ব্যবহারটাও কিন্তু আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনেই করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন কোনটাকে বলা হয়? যেটা কাল্পনিক পরিস্থিতি, অর্থাৎ আমি কল্পনা করে বলছি। ফর এক্সাম্পল, যদি তুমি না আসতে আমাকে একা যেতে হতো। ইফ ইউ ডিডন্ট কাম আই উড হ্যাভ টু গো অ্যালোন। ইফ ইউ ডিডন্ট কাম আই উড হ্যাভ টু গো অ্যালোন। দেখো আই উড হ্যাভ টু গো অ্যালোন, আমাকে একা যেতে হতো। এরকম ক্ষেত্রে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড হ্যাভ প্লাস টু এর ব্যবহার সেন্টেন্সে করছি। যে পরিস্থিতিটা হাইপোথেটিক্যাল, এটা কিন্তু হয়নি, সে এসেছে আর আমি একাও যাইনি। তো এরকম ক্ষেত্রে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। যদি তুমি প্রকল্পটিতে যোগ না দিতে, তাহলে আমাকে অতিরিক্ত সময় কাজ করতে হতো। If you didn't join the project, I would have to work overtime. If you didn't join the project, I would have to work overtime. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would have to এর ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখব would have plus V3 এর ব্যবহার। সেন্টেন্সে আমরা would have plus V3 কে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো এখানেও কিন্তু আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ব্যবহার করব, অর্থাৎ এই স্ট্রাকচারটাকেও কিন্তু আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ব্যবহার করব। দ্যাট মিনস যদি এটা হতো তাহলে এটা হতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি সমস্যাটা সম্পর্কে জানতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। If I had known about the problem, I would have helped you. If I had known about the problem, I would have helped you. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। সেন্টেন্সটাতে কিন্তু দুটো ক্লজ পেয়েছো। এই দুটো ক্লজকে খুব ভালো করে লক্ষ্য করো। একটা ক্লজ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দ্যাট মিনস আই হ্যাড নন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তার পরের যে ক্লজটা রয়েছে সেখানে আমরা would have প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করলাম। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের অর্থে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। এইভাবে সেন্টেন্স তৈরি করব। একদমই কঠিন নয়, জাস্ট প্র্যাকটিসের দরকার। স্ট্রাকচারটাকে নোট ডাউন করো আর স্ট্রাকচারটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। যদি এটা হতো তাহলে এটা হতো,
আরো এক্সাম্পল দেখো, সে পার্টিতে আসতো যদি সে আমন্ত্রিত হতো। She would have come to the party if she had been invited. She would have come to the party if she had been invited. ক্লজটাতে আমরা would have প্লাস V3 ব্যবহার করছি, সেই ক্লজটাকে আমরা আগেও রাখতে পারি, পরেও রাখতে পারি। যে কোনো ভাবে আমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারি, কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা ক্লজে আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব আর আরেকটা ক্লজে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ফর এক্সাম্পলটা দেখো, যদি সে সাহায্য চাইতো আমি তাকে সাহায্য করতাম। If she had asked for help, I would have helped her. If she had asked for help, I would have helped her. তারা সফল হতো যদি তারা আরো চেষ্টা করত। They would have succeeded if they had tried harder. They would have succeeded if they had tried harder. এবার তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এখানে would have এর ব্যবহার কিভাবে করছি। দ্যাট মিন্স would have প্লাস V3 এর ব্যবহারটা কিভাবে করছি। তো এই ছিল will have আর would have এর ব্যবহার। আমার মনে হয় আজকের পরে তোমাদের এই দুটোর ব্যবহার নিয়ে কখনোই কনফিউশন হবে না। খুব সহজেই সেন্টেন্সে তোমরা এই দুটো স্ট্রাকচারকে ব্যবহার করতে পারবে। তো এই সেন্টেন্সগুলোকে নোট ডাউন করো আর এই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আমার মনে হয় আজকের টপিকটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.